আচ্ছা কাজী সাহেব, আপনি এই অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি এই কাজটি করলে সফল হতে পারেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার RM অ্যাগ্রো ফার্মে। একজন তরুণ প্রজন্ম রায়হান কাজী, তার চোখে মুখে স্বপ্নের ছোঁয়া। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি এগিয়ে চলেছেন তার এই প্রজেক্ট নিয়ে। RM অ্যাগ্রো তার স্বপ্ন, সে স্বপ্ন দেখছেন তার এই অ্যাগ্রো ফার্ম থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার। এই অ্যাগ্রো ফার্মটা তৈরি করছি নিজে উদ্যোগে, কারণ কর্মসংস্থানের জন্য, নিজেরও একটা কর্মসংস্থানের জন্য, পাশাপাশি কিছু লোকের যাতে কর্মসংস্থান হয় সেই দিক দিয়ে বিবেচনা করে এই ফার্মটা তৈরি করা। কারণ এখন চাকরি বাকরির জন্য যে রেয়ার, সেই দিক বিবেচনা করে চিন্তা করলাম তো একটা কিছু করা দরকার, সেই জন্য এই ফার্মটা তৈরি করা আর কি। আমার এই ফার্মে মুরগির ধারণ ক্ষমতা আছে 7,000 মুরগির ধারণ ক্ষমতা। এই মুহূর্তে 7,000 নিচ্ছি না, গরমের সিজন তো 7,000 নেওয়া যায় না। আমি এখান থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে 35 দিন এখানে লালন পালন করে তারপরে বিক্রি করি আর কি। আমার এই ফার্ম কাজ শুরু করা হলো এই 25 সালের জানুয়ারি থেকে, কিন্তু এই পর্যন্ত 2টা শেড চলতেছে আর কি। 2 শেডের বাচ্চা চলতেছে, 1 শেড বিক্রি করছে আর 2য় শেড চলতেছে। সুপ্রিয় দর্শক, মানুষ স্বপ্ন থেকে স্বপ্নবাজ হয়ে যায়। আপনারা দেখুন, এই অ্যাগ্রো ফার্মটি করতে এখানে যে মাটি ভরাটের দরকার ছিল, সেই মাটি ভরাটটি এই জায়গা থেকে নিয়েছে। এরপরে তার চোখে মুখে, ওই যে বললাম স্বপ্ন থেকে স্বপ্নবাজ, সেই স্বপ্নবাজ চোখে তার দৃষ্টিতে আসছে যে আমি শুধু অ্যাগ্রো ফার্ম নিয়ে বসে থাকবো কেন, আমার পাশে আরেকটা জিনিস আছে। সেই উদ্যোক্তা থেকে তিনি যেরকম স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন থেকে এসে তিনি এই মৎস্য চাষের কথা চিন্তা করেছেন। যেহেতু এখানে পানি আছে, সুতরাং সে এখান থেকে মৎস্য চাষ করে অবশ্যই আরেকটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। জি কাজী সাহেব, আপনাকে তো দেখে স্বপ্ন থেকে স্বপ্নবাজি মনে হচ্ছে। আপনার মাথায় এই কাজটা কিভাবে আসলো যে এইখানের মাটি নিশ্চয়ই আপনি এই জায়গায় ব্যবহার করেছেন, সেইভাবে এখানে একটি ড্রেনের মতো হয়ে গেছে এবং সেই ড্রেনে আপনি মাছ চাষ করতেছেন, এবং এটা কিভাবে স্বপ্নটা কিভাবে দেখেছেন এবং এখানে কি কি মাছ চাষ করছেন? বিষয়টা হলো, আমার মাটিটা ভরাট করার জন্য এখান থেকে কেটে মাটিটা যখন ভিটিটা ভরাট করছি, তখন আমার এই জায়গাটা হয়ে গেল ফাঁকা, এটার মধ্যে পানি জমাট থাকে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমার এই জায়গাটা ফাঁকা ফালায় রাখবো, এটা তো ফালায় রাখার জায়গা না। তো তখন চিন্তা করলাম পানি যাতে আছে, আমি মাছ চাষ করি। তখন চিন্তা করলাম কি মাছ চাষ করা যায়। যদি রুই কাতলা চাষ করি সেক্ষেত্রে এই জায়গার মধ্যে রুই কাতলা হবে না, সেই চিন্তা বিবেচনা করে জিওল মাছের চাষ করার চিন্তা ভাবনা করলাম। সেই চিন্তা ভাবনা থেকে হাইব্রিড কই মাছ এবং শিং মাছ দিলাম, সাথে কিছু পুঁটি মাছ দিলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেগুলি মোটামুটি ভালোই বড় হয়েছে, সেগুলি সেই চিন্তা ভাবনা করে এখানে দিলাম আর কি। আচ্ছা কাজী সাহেব, আপনি এই অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি এই কাজটি করলে সফল হতে পারেন? আচ্ছা, আমি চিন্তা ভাবনা করলাম, চাকরির পিছনে অনেক দৌড়াদৌড়ি করছে, চাকরি বাকরি হচ্ছে না, চাকরি বাজার খুব খারাপ, মানে এখন চাকরি রেয়ার ব্যাপার। তো চিন্তা ভাবনা করলাম রাস্তায় এভাবে না ঘোরাফেরা না করে একটা কিছু তো করা দরকার। সেই দিক বিবেচনা করে ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম। ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে না, এইদিকে যদি উদ্যোক্তা হওয়া যায় সেক্ষেত্রে একটা কিছু লাভবান হওয়া যায়, কিছু করা যাবে। সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই এই কাজ শুরু করা আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আধুনিকতার ছোঁয়া এখন গ্রামেও পৌঁছে গেছে। ইন্টারনেট ঘাটাঘাটি করে একজন তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন, তার সেই বাস্তবায়ন হবে এটাই আমরা আশা করছি। RM অ্যাগ্রো ফার্ম থেকে মামুন মাহমুদ, সাউথ নিউজ।